হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোডশেপ স্টার্টার 152 এর প্রবলেম এনটি প্যালিন্ড্রোম কোয়েরিজ। তো প্রবলেম স্টেটমেন্টটা যদি একটু পড়ি, an array b of length m is called an anti palindrome if no pair of its opposite element are equal। অ্যান্টি প্যালিন্ড্রোম মানে কি, কোন একটা যদি অ্যারে চিন্তা করি আমরা 1 2 3 4 এরকম কোন একটা অ্যারে চিন্তা করলে সেই অ্যারের প্রথম ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্স যদি সমান না হয়, একই সাথে তার পরবর্তী ইন্ডেক্স এবং তার পূর্ববর্তী ইন্ডেক্স যদি সমান না হয়, অর্থাৎ এটার সাথে এটা যদি না মিলে, এইভাবে যদি প্রত্যেকটা এলিমেন্ট যদি একটা থেকে আরেকটা ভিন্ন হয়, তবে সেটা হবে অ্যান্টি প্যালিন্ড্রোমিক। আর যদি কোনো একটা এলিমেন্ট মিলে যায়, যেমন এখানে যদি 4 থাকে, তবে কিন্তু এটা অ্যান্টি প্যালিন্ড্রোমিক হবে না। যে কোনো একটা ভ্যালু যদি মিলে যায় এই পাশে এবং এই পাশে, তাহলে কিন্তু আর এটা অ্যান্টি প্যালিন্ড্রোমিক হবে না। এটা হচ্ছে অ্যান্টি প্যালিন্ড্রোমিকের সংজ্ঞা। We say the array B is beautiful if every cyclic rotation of B is an anti-palindromic। তার মানে কি, একটা B একটা অ্যারেকে আমরা বিউটিফুল বলতেছি কখন, যদি প্রত্যেকটা সাইক্লিক রোটেশনের ক্ষেত্রে B একটা অ্যান্টি প্যালিন্ড্রোমিক হয়, অর্থাৎ বিটা প্যালিন্ড্রোমিক হবে না যদি আমরা রোটেশন দেই। যেমন এখানে এই কেসটা যদি একটু দেখি, 2 2 2 2 3 1 3, এই ক্ষেত্রে এটার সাথে এটা কোনো ম্যাচ নাই, এই 2 এর সাথেও এই 1 এর ম্যাচ নাই, এই 3 এর মধ্যে কি আসছে। এখানে আরেকটা বোঝার বিষয় হলো, এখানে যদি মানে আমাদের অড নাম্বার থাকে, এই এর লেন্থটা যদি অড হয়, তার মানে লাস্টে একটা একই ভ্যালু দুইবার কম্পেয়ার করা হবে, তার মানে 3 এর সাথে 3 মিলে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে কোনোভাবেই এটা অ্যান্টি প্যালিন্ড্রোমিক হবে না। সবসময় ইভেন ইন্ডেক্স যদি থাকে, অর্থাৎ লেন্থটা যদি ইভেন হয়, তখনই আমাদের এই মানে সম্পূর্ণ প্রবলেমটা ইয়েস হবে। ইয়েসও হতে পারে, নো হতে পারে, কিন্তু যদি অড হয় তাহলে কিন্তু সবসময় নো হবে। তো আমি যদি একটা র্যান্ডম কেস নেই, 2 1 3 3 4, তো এখানে আমাদের যে সাইক্লিক বিষয়টা বলতেছে, সাইক্লিকটা কিভাবে হবে, তো এই 4টাকে একদম শুরুতে নিয়ে আসবো প্রথমে, তারপরে 2 1, তারপর হচ্ছে 3, এভাবে থাকবে। একইভাবে আবার দ্বিতীয়বার যদি করি, 3টাকে আবার সামনে নিয়ে আসবো, 3, তারপর আবার 4 এর জায়গায় 4 2 1, এইভাবে চলতে থাকবে। এইভাবে প্রত্যেকবার আমরা দেখব কি, এটা এবং এটা 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 এইভাবে প্রত্যেকটার সাথে লাস্টেরটা এবং ফার্স্টেরটার সাথে এইভাবে ম্যাচ করতে করতে দেখব আমাদেরকে কোনো এক সময় ম্যাচ হয় কিনা। যদি কোনো সময় ম্যাচ না হয়, তাহলে এটা অ্যান্টি প্যালিন্ড্রোমিক। যেমন এখানে কোনোটা ম্যাচ নাই, আবার এখানে 4 এর সাথে 3ও ম্যাচ নাই, 2 এর সাথে 1ও ম্যাচ নাই, আবার এই ক্ষেত্রেও 3 এর সাথে 1 ম্যাচ নাই, 4 এর সাথে 2 ম্যাচ নাই, তার মানে এটা একটা অ্যান্টি প্যালিন্ড্রোমিক। তো এইভাবে আমাদেরকে একটা সাইক্লিক রোটেশন চিন্তা করতে হবে। ইউ আর গিভেন অ্যান অ্যারে এ অফ লেন্থ এন হুইচ কন্টেন্স অনলি দ্য ইন্টিজার 1 2 and 3। তার মানে একটা অ্যারে দেওয়া আছে যেখানে এর ভ্যালুগুলো হতে পারে 1 অথবা 2 অথবা 3, এবং কিউ সংখ্যক কোয়েরি আছে যেগুলোকে আমাদের আনসার দিতে হবে। গিভেন এল টু আর, এল এন্ড আর বি ইকুয়াল এ, এল থেকে এ আর পর্যন্ত আমাদেরকে একটা সাব অ্যারে কল্পনা করতে হবে। অর্থাৎ এল এবং আর দিবে, বড় অ্যারের মধ্যে এল এবং আর একটা সেগমেন্ট দিয়ে দিবে। ওই সেগমেন্টটা কি অ্যান্টি প্যালিন্ড্রোমিক বা বিউটিফুল কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে, বা ইয়েস নো প্রিন্ট করতে হবে এরকম। তো আমাদের ইনপুট ফরম্যাট হচ্ছে টি সংখ্যক টেস্ট কেসের মধ্যে আছে প্রথম এন এবং কিউ। এন মানে হচ্ছে অ্যারের লেন্থ, কিউ মানে হচ্ছে কোয়েরি, কতগুলো কোয়েরি থাকবে, তারপরে হচ্ছে এন লেন্থের একটা অ্যারে, তারপরে কিউ লাইন হচ্ছে এল এবং আর থাকবে। তো এখন যদি প্রথমে একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করি, এক্ষেত্রে 2 2 3 1 3 2 2 3 1 3, এক্ষেত্রে কি হবে, আমাদের প্রথম কোয়েরিটা কি আছে, 2 থেকে 5, 2 থেকে 5। যদি 1 বেস্ট ইন্ডেক্সিং করি, তাহলে 2 থেকে 5 পর্যন্ত আমাদের দেখাতে হবে এটা কি অ্যান্টি প্যালিন্ড্রোমিক কিনা। প্রত্যেকটা রোটেশনের ক্ষেত্রেই আমাদেরকে চেক করতে হবে, কোনো না কোনো রোটেশনে যদি গিয়ে আমাদের এটা ম্যাচ না এরকম হয় যে এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স ম্যাচ করে গেছে, তাহলে কিন্তু অ্যান্টি প্যালিন্ড্রোমিক হবে না। আর এই পর্যন্ত এই অ্যারেটাকে আমরা যেইভাবেই মানে সাইক্লিক রোটেশনে যতবারই রোটেশন দেই না কেন, আমাদের কিন্তু মানে এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স মিলবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আউটপুট ইয়েস। তো আমরা যদি একটু দেখিও, যেমন এখানে 2 ছিল, এই 3টা আগে চলে আসবে, 3 2 3 1, এটা হচ্ছে প্রথম রোটেশনের ক্ষেত্রে। দ্বিতীয় রোটেশনে 1টা আগে চলে আসবে, 1 3 2 3, মানে এরকম বাকিগুলা কিন্তু মানে একটু বামের দিকে বা ডানের দিকে একটু সরে যাবে, তারপর আবার 3 আসবে,
3 1 3 2, তারপরে আবার এই যে তারপর আবার আসবে 2 3 1 3। তো দেখতে পারতেছি এখানে কোনোবারই কিন্তু আমাদের ম্যাচ হচ্ছে না, মানে এটার সাথে এটার ম্যাচ নাই, আবার এই 2 এর সাথে এই 3 এর ম্যাচ নাই, এই 1 এর সাথে এই 3 এর ম্যাচ নাই, এটার সাথে এটার কোনো ম্যাচ নাই। তার মানে আমরা বুঝতে পারতেছি যে প্রবলেম স্টেটমেন্টে এক্স্যাক্টলি কি জানতে চাইছে, যে প্রত্যেকটা কোয়েরির জন্য আমাদেরকে প্রত্যেকবার সম্পূর্ণ হচ্ছে গিয়ে সেগমেন্টার উপরে, মানে সেগমেন্টার মধ্যে প্রত্যেকবার আমাদেরকে চেক করতে হবে যে এটা অ্যান্টি প্যালিন্ড্রোমিক কিনা, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ভ্যালুর জন্য চেক করতে হবে। তো এইভাবে যদি আমরা চেক করি তো n ইন্টু কিউ হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি, যেটা আমাদের কখনোই অ্যাকসেপ্টেড হবে না। তো একটু বেটার সলিউশন খুঁজতে হবে। তো এখানে একটা বিষয় দেওয়া আছে, যেমন এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 1 2 3। তো এই অ্যাডভান্টেজটা আমরা নিতে পারি। এর ভ্যালু যেহেতু 1 2 3 হবে, তাই আমরা প্রিফিক্স ক্যালকুলেট করে রাখতে পারি। প্রিফিক্সটা কীরকম, যদি এই আমরা এটাকে চিন্তা করি 2 2 3 1 3, তো এক্ষেত্রে কী হবে, আমরা 1 এর প্রিফিক্স সামটা নির্ণয় করে রাখবো, 2 এর প্রিফিক্স সামটা নির্ণয় করে রাখবো, এবং 3 এর প্রিফিক্স সামটা। প্রিফিক্স বলতে 3 কতবার আছে এটা। তো প্রথম ইন্ডেক্সে আসলাম, দেখলাম একটা 2 আছে, তো 2 এর কাউন্ট একটা বৃদ্ধি, এখানে আবার 2 আছে, 2 এর কাউন্ট আবার বৃদ্ধি, 3 আছে, 3 এর কাউন্ট একটা বৃদ্ধি করব, 1 থাকলে 1 এর কাউন্ট একটা বাড়বে, আবার 3 এর কাউন্ট একটা বাড়বে। তো এখন আমরা যেই সেগমেন্টে যাই না কেন আমরা বুঝতে পারবো যে কোন সেগমেন্টে 1 কতগুলো আছে, 2 কতগুলো আছে, 3 কতগুলো আছে। যেমন এখানে যদি 2 থেকে 5 দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 এর কাউন্ট দুইটা, 2 এর কাউন্ট একটা এবং 1 এর কাউন্ট একটা। এটা আমরা প্রিফিক্স সাম ক্যালকুলেট করে কিন্তু বের করতে পারবো। প্রিফিক্স সাম ক্যালকুলেট করে যদি আমরা এই কাউন্টগুলো বের করতে পারি, কোথায় কয়টা 1 আছে বা 2 আছে বা 3 আছে, তো তারপরে কাজটা হবে, যেমন এখানে 2 এর প্রিফিক্স যদি আমরা বের করতে চাই, তো এখানে হচ্ছে আমাদের এই সেগমেন্টের মধ্যে 2 আছে হচ্ছে 2 বার এই সেগমেন্টের মধ্যে। তো এই সেগমেন্টের থেকে তার পূর্ববর্তী যে ইন্ডেক্সটা আছে সেটা থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের মানে কাউন্টটা বের হয়ে যাবে। এটা আমরা পরবর্তীতে দেখব। তো এখন আসি যে এখন যদি কাউন্ট বের করি যে 1 কয়টা আছে, 2 কয়টা আছে, 3 কয়টা আছে, তো এখন আমি কি করব। তো এখন কথাটা হলো, আমরা যদি একটু রোটেশনটা বা এটা কল্পনা করি, যেমন এখানে 2 3 1 1 4 এরকম 4টা ভ্যালু যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ইন্ডেক্স 0, এটা ইন্ডেক্স 1, এটা ইন্ডেক্স 2, এটা ইন্ডেক্স 3। তো এরকম হলে জিরোর সাথে ইন্ডেক্স 0-র সাথে 3 ম্যাচ হওয়া যাবে না, আবার 1 এর সাথে হচ্ছে গিয়ে 2 ম্যাচ হওয়া যাবে না, 1 এর সাথে 2 ম্যাচ হওয়া যাবে না। আবার এখানে যদি 4 চলে আসে, এখানে তাহলে 2 থাকবে, 3 থাকবে এবং 1 থাকবে। তো এই 4 এর সাথে এই 1 এর ম্যাচ হওয়া যাবে না, এই 2 এর সাথে এই 3 এর ম্যাচ হওয়া যাবে না। আলটিমেটলি এখানে কিন্তু একটা বিষয় অবশ্যই কাজ করতেছে, সেটা হলো আমরা কাউন্ট অফ 1 প্লাস কাউন্ট অফ 2 দুইটা যদি আমাদের ইকুয়াল হয় কাউন্ট অফ 3 এর থেকে, তাহলে কিন্তু আমাদের ইয়েস হবে। আবার যদি কাউন্ট অফ 1 প্লাস কাউন্ট অফ 3 ইকুয়াল হয় কাউন্ট অফ 2 এর থেকে, তাহলেও কিন্তু আমাদের আনসারটা আসবে। এবং কাউন্ট অফ 2 প্লাস 3 যদি 1 হয়, তাহলে কিন্তু আমাদের আনসার আসবে। তো এই তিনটা কেসের ক্ষেত্রে আনসার আসবে, অন্যথায় আনসার আসবে না। তো আমি যদি একটু কোডটা দেখাই, ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকটা কেসের জন্য n এবং q ইনপুট নিতেছি। n হচ্ছে অ্যারের লেন্থ এবং q হচ্ছে আমাদের কোয়েরি সংখ্যা। তো আমরা অ্যারেটাকে একটু বড় করে নিলাম যাতে আমাদের প্রিফিক্স সাম ক্যালকুলেট করতে একটু সহজ হবে, এবং অ্যারেটা 1 বেসড ইন্ডেক্সিং করতেছি। তারপর একটা ভেক্টর নিলাম যেখানে 1 এর প্রিফিক্স সাম থাকবে, 2 এর প্রিফিক্স সাম থাকবে, 3 এর প্রিফিক্স সাম থাকবে। অর্থাৎ এরকম যদি হয় আমাদের অ্যারেটা 1 2 3 1 4 4 তো থাকবে না, 2 1। তো সেক্ষেত্রে 1 এর প্রিফিক্স সামে কি হবে, প্রত্যেকটা ইন্ডেক্স তো অবশ্যই 0 থাকবে। তো প্রথম ইন্ডেক্সে 1 যেহেতু আছে, 1 একটা কাউন্ট বাড়বে, দ্বিতীয় ইন্ডেক্সে আর 1 নাই, তো কাউন্ট বাড়বে না, তৃতীয় ইন্ডেক্সেও কাউন্ট বাড়বে না, চতুর্থ ইন্ডেক্সে কাউন্ট বাড়বে, পঞ্চম ইন্ডেক্সেও কাউন্ট বাড়বে না, ষষ্ঠ ইন্ডেক্সে কাউন্ট বাড়বে। অর্থাৎ প্রত্যেকটা ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা 1 এর ক্ষেত্রে দেখতেছি, যদি আমাদের 1 হয় তাহলে 1 এর কাউন্টটা বৃদ্ধি পাবে, না হলে কাউন্ট বাড়বে না। এরকম মূলত প্রিফিক্স সামের এটা এরকম হবে আমাদের, যে কততম ইন্ডেক্স পর্যন্ত, এই 3তম ইন্ডেক্স পর্যন্ত আমাদের একটা 1 পাইছি,
এই চতুর্থ ইন্ডেক্স পর্যন্ত 2টা 1 পাইছি এবং শেষ ইন্ডেক্স পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ অ্যারেটা ট্রাভার্স করার পর আমরা 3টা 1 পাইছি। এরকম ভাবে 1 2 এবং 3 এর কাউন্টগুলো আমরা রাখবো বা প্রিফিক্স সাম অ্যারেটা আমরা বিল্ড করব। যেমন a of i যদি 1 হয় তাহলে 1 এর কাউন্টটা বাড়বে, আর 2 এবং 3 এর কাউন্ট কিন্তু আগেরটাই থাকবে। এরকম না যে আমি কাউন্ট বাড়াবো না, এরকম এখানে কিন্তু এরকম ছিল যে দ্বিতীয় ইন্ডেক্সে কিন্তু 1 নাই, তাই কি এটা 0 হবে? 0 হবে না, এর পূর্বেরটা হবে 1 1 1 থাকবে। এবং সেম a of i যদি 2 হয় তবে আমরা 2 এর কাউন্ট বৃদ্ধি করব, বাকিগুলো সেম থাকবে। এবং a of i যদি 3 হয় তাহলে 3 এর কাউন্টগুলো বাড়বে এবং বাকিগুলোর কাউন্ট সেম থাকবে আগের মতন। তারপর হচ্ছে কিউ সংখ্যক কোয়েরির জন্য এল এবং আর ইনপুট নিব। এল এবং আর ওয়ান বেসড ইন্ডেক্সিং করা আগে থেকেই, মানে ইনপুটে ওয়ান বেস দেওয়া, তাই আর এটাকে বেশি বা কমানোর দরকার নাই। তো কাউন্ট 1 কিভাবে বের করব? 1 এর আর যেটা আছে সেটা থেকে 1 এর l-1 বিয়োগ করব। মানে এরকম যদি আমি দেখি এখানে, তো এটা হচ্ছে আমাদের প্রিফিক্স সাম অ্যারে, এই উপরের অ্যারেটার। তো এই ক্ষেত্রে আমরা 1 এর কাউন্ট যদি বের করি, কাউন্ট অফ 1 সমান হচ্ছে 1 এর আর। বর্তমানে আমরা চাইতেছি যে এইটুকু সেগমেন্টের মধ্যে 1 আছে কতটুকু বা কতগুলো 1 আছে এইটুকু সেগমেন্টের মধ্যে। তো এখানে 2 থেকে 5 পর্যন্ত শেষ, 2 থেকে 6 পর্যন্ত শেষ ইন্ডেক্স পর্যন্ত 1 কতগুলো আছে? তো 1 অফ আর, আর মানে আমরা দিলাম 6 এবং এল দিলাম হচ্ছে 2, অর্থাৎ 2 থেকে 6 পর্যন্ত আমরা দেখতেছি। তো 6 যদি দেই 1 অফ আর মানে 6তম ইন্ডেক্সে কয়টা আছে? 1, আমরা দেখতে পাচ্ছি 3টা আছে। এবং 1 অফ l-1, এল মানে কত? এটা l-1 মানে হচ্ছে একদম শুরুর ইন্ডেক্সটা। তো l-1 এ কয়টা আছে? একটা থেকে যদি 3টা থেকে একটা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 2। তা আমরা আলটিমেটলি দেখতেও পারতেছি যে আমাদের এতে 2টা 1 আছে। তো এইভাবে কিন্তু আমাদের কাউন্ট অফ 1, কাউন্ট অফ 2 এবং কাউন্ট অফ 3 আমরা কাউন্ট করতেছি, মানে কতগুলো 1 আছে, 2 আছে, 3 আছে। তারপর যদি জাস্ট আমরা সিম্পলি চেক করি যে কাউন্ট অফ 1 সমান কিনা কাউন্ট অফ 2 আর 3 এর থেকে 3 এর সমান কিনা, আবার কাউন্ট অফ 2 1 এবং 3 এর সমান কিনা, অথবা কাউন্ট অফ 3 1 এবং 2 এর সমান কিনা। যদি সমান হয় তবে ইয়েস প্রিন্ট করব, অন্যথায় নো প্রিন্ট করব। এবং বাকি যে কেসগুলো আছে ওই অড ইন্ডেক্সের কেস বা এস কেস যদি কোনো থাকে তাহলে এই কোডটুকুর মধ্যেই ওইগুলা হ্যান্ডেল হয়ে যাবে।